সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আজকেও চলে এসেছি আপনাদের পছন্দের মন কাড়া গল্প নিয়ে। আজকের গল্প ধাত্রীমা, কলমে সুচন্দ্রা ঘোষাল। শুনতে থাকুন। ম্যাডাম, একটা প্রশ্ন ছিল। আপনি এই শহরের নামকরা গাইনোকোলজিস্ট। আপনার হাত দিয়ে প্রতিনিয়ত কত শত শত নারী মাতৃত্বের স্বাদ আহরণ করছেন, অথচ আপনার গর্ভজাত কোনো সন্তান নেই। 2টি সন্তান দত্তক নিয়েছেন। যদি আপনার আপত্তি না থাকে, জানতে পারি কি এর কারণ? বিটপি প্রশ্নটা করেই বুকের ভেতরে ধুকপুকানি টের পাই। ডক্টর মিত্রা ব্যানার্জি রাইটিং প্যাডে খুব মনোযোগ সহকারে কি একটা লিখছিলেন। প্রশ্নটা শুনে চশমার ফাঁক দিয়ে একবার বিটপির দিকে তাকিয়ে একটু হেসে বললেন, সবে তো 1 মাস হলো জয়েন করেছো এই নার্সিংহোমে। এর মধ্যেই আমার আড়ালে আবডালে যারা এই টপিকটা নিয়ে বেশ মুখরোচক আলোচনা করে, তারা এই ধ্রুব সত্যটা কানে ঢেলে দিতে বেশি সময় নেয়নি দেখছি। না ম্যাম, অ্যাকচুয়ালি কেউ আমাকে সরাসরি বলেনি। কারণ একটাই, অন্যান্য স্টাফরা জানে আমি আপনার ছাত্রী, পূর্ব পরিচিত। আমি ওদের আলোচনাটা শুনতে পেয়ে ভাবলাম অন্য কাউকে জিজ্ঞেস করার চেয়ে আপনাকে ডাইরেক্ট জিজ্ঞেস করাই সমুচিত। ঠিকই করেছো। আগের নার্সিংহোমের স্টাফেরা সত্যিটা জানলেও এই নতুন নার্সিংহোমের স্টাফদের সাথে এ বিষয়ে আলোচনা করিনি। তবে তুমি তো আমার খুব প্রিয় ছাত্রী, আর নামকরা ডাক্তার হয়ে আমার নামও উজ্জ্বল করেছো। সুতরাং তোমাকে আমি কারণটা বলবো না তা তো নয়, তবে নার্সিংহোমে নয়, আমার বাড়ি চলো। বাচ্চাদেরও দেখতে পাবে, আর তার সাথে তোমার প্রশ্নের উত্তর। বিটপি মিত্রা ম্যামের বাড়িতে যায়। বেল বাজাতেই বছর 4 2টি ফুটফুটে ছানা ছুটে এসে মাম্মাম বলে মিত্রা ম্যামের ওপর ঝাঁপিয়ে পড়ে। ও আমার বেবি বলে 2টো মোমের পুতুলকে কোলে নিয়ে আদর করে বিটপির দিকে চেয়ে বলে, দেখো এই হলো আমার 2 পরী। বিটপি অবাক হয়ে তাকিয়ে থাকে। বেঙ্গল মেডিকেল কলেজের রাশভারী প্রফেসর ডক্টর মিত্রা ব্যানার্জি, তিনিও 2 বাচ্চাকে কোলে অন্যান্য মায়েদের মতোই সেই একই রূপের স্নেহশীলা জননী। ওনার মাতৃত্ব রূপ এই প্রথমবার প্রত্যক্ষ করে বিটপি। এই দেখো তোমাদের একজন আন্টি, হ্যালো বলো। মিত্রা ম্যাম নির্দেশ দিতেই বিটপির কাছে বাচ্চা 2টো চলে আসে। অনেকক্ষণ ধরেই এই গ্লাক্সো বেবি 2টোকে বিটপির চটকানোর ইচ্ছা ছিল। এখন কাছে পেয়ে সে তার ইচ্ছার পুরো সদ্ব্যবহার করে নেয়। এমন সময় ওদের ন্যানি এসে জানায় ওদের খাবার সময় হয়ে গেছে। বাচ্চা 2টো ন্যানির হাত ধরে চলে গেলে বিটপিকে নিয়ে ড্রয়িং রুমে বসে চা জল খাবার দিতে বলে। ডক্টর মিত্রা 4 বছর আগে এক তুমুল বর্ষণের রাতের ঘটনাটা শুরু করেন। জানো বিটপি, আমরা সাধারণত যারা গরিব, সমাজের নিচু স্তরের অশিক্ষিত লোকেদের ছেলে মেয়ের মধ্যে বৈষম্যতার জন্য দোষের ভাগী করি। তবে আমার ডাক্তারি অভিজ্ঞতায় বলছে, এই বৈষম্যতা কিন্তু সমাজের উপরতলার মানুষের মধ্যে শতগুণে বেশি। আমার এখনো মনে আছে, দিনটা ছিল সোমবার, শ্রাবণ মাস, অঝরে বৃষ্টি ঝরছে। আমি চেম্বারে রোগী দেখছিলাম। হঠাৎই নার্সিংহোম থেকে ফোন এলো। মিসেস বাসু, যিনি আমার চিকিৎসাধীনে ছিলেন, ওনার প্রসব বেদনা উঠেছে এবং উনি নার্সিংহোমে ভর্তি হয়েছেন। ওই বৃষ্টির মধ্যে আমি পড়ি কি মরি করে ছুটলাম। করিডোরে দেখলাম মিস্টার বাসু ও তার মা দাঁড়িয়ে রয়েছেন। আমি তাড়াতাড়ি ওটিতে ঢুকে ভদ্রমহিলার ডেলিভারি করালাম। উনি নর্মাল ডেলিভারিতে 2টি যমজ কন্যার জন্ম দিলেন।
বাচ্চা ও মা দুজনেই সুস্থ আছে দেখে ভদ্রমহিলাকে বেডে দেওয়ার ব্যবস্থা করে অনেক রাতেই আমি বাড়ি ফিরি। তারপর ভোরের দিকে চোখটা একটু লেগেছে, তখন নার্সিংহোম থেকে ফোন আসে। 12 নম্বর বেডের পেশেন্ট, যার গত রাতে ডেলিভারি হয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবরটা শুনেই সঙ্গে সঙ্গে আমি নার্সিংহোমে পৌঁছে দেখি সত্যি ভদ্রমহিলার বেড খালি, কিন্তু বাচ্চারা রয়েছে। এরপর থানা, পুলিশ, খোঁজাখুঁজি, মিসিং ডায়েরি অনেক কিছু করেও সেই ভদ্র মহিলার কোনো খোঁজ পাওয়া গেল না। নার্সিংহোমে যে ঠিকানাটা দেওয়া ছিল, পুলিশ সেখানেও পৌঁছে তন্ন তন্ন করে খুঁজেও পরিবারের কোনো সদস্যের কোনো হদিশ পেল না। বাচ্চার মা বাবার জন্য অপেক্ষা করতে করতে 1 সপ্তাহ কেটে গেল। আমার বা নার্সিংহোমের স্টাফেদের আর বুঝতে বাকি রইল না যে যমজ মেয়ে হওয়ার খবর পেয়ে উচ্চবিত্ত পরিবারটি তাদের সন্তানদের ত্যাগ করে কোথাও লুকিয়ে পড়েছে। আমার তো মনে হয় এটা ওদের প্রি প্ল্যান ছিল, যে কন্যা সন্তান জন্মালে তারা গ্রহণ করবে না। এই অবধি বলে ডক্টর মিত্রা একটা দীর্ঘশ্বাস ফেলেন। কিন্তু ম্যাম, সন্তান মেয়ে হোক বা ছেলে, কোনো মায়ের পক্ষে কি তাকে ফেলে চলে যাওয়া সম্ভব? বিটপি চায়ের কাপে চুমুক দিতে দিতে জিজ্ঞেস করে। একদম ঠিক, মা কোনোদিন সন্তানের মধ্যে বিভেদ করে না। কিন্তু যতই আমরা সাম্যতার বুলি আওড়াই না কেন, আমাদের এই ঘুণ ধরা সমাজে কোনো বিপ্লব বা পরিবর্তন চট করে নিয়ে আসা আমি অসম্ভব বলছি না, তবে সময় সাপেক্ষ। এই জন্য মেয়েদের স্বাবলম্বী হওয়া খুব জরুরি। অর্থনৈতিক স্বাধীনতা মানুষের মেরুদণ্ডের সাথে সাথে মানসিকতাকেও মজবুত করে। বেশিরভাগ মধ্যবিত্ত উচ্চবিত্ত পরিবার উন্নাসিকতার কারণে মেয়েদের উচ্চশিক্ষা বা বাড়ির বউদের বাইরে চাকরি করা পরিবারের লজ্জা বলে মনে করে। সুতরাং সেই পরিবারে মেয়েদের বাকস্বাধীনতাও তালাবদ্ধ সিন্দুকের মতো। ভেতরে যতই মণিমাণিক্য থাকুক না কেন, তালা না খুললে সেই রত্ন মূল্যহীন, ঠিক কিনা? বিটপি সহমত পোষণ করে। যাই হোক, সেই দিনের ঘটনার কথায় আসি। যেহেতু বাচ্চা দুটো আমার নার্সিংহোমে হয়েছে, তাই দায়িত্ব অনুযায়ী যতদিন না পুলিশ এদের চাইল্ড কেয়ার হোমে পাঠাচ্ছে, আমি ওদের খোঁজ খবর নিতে রোজ একবার করে চাইল্ড কেয়ার রুমে ঢু মারতাম। 2-4 দিন আমাকে দেখার পর ওরা যেন কেমন আমাকে চিনে নিল। আমি গেলেই এমন একটা মুখভঙ্গি করত, দেখে মনে হতো যেন খুব আনন্দ পেয়েছে। বিশ্বাস করো বিটপি, আমার হাতে প্রতিদিন কত বাচ্চা জন্ম নিচ্ছে। জন্মের পরই আমি তাদের মায়ের কোলে তুলে দিই, কিন্তু আমার ডাক্তারি জীবনে এই প্রথম আমি কোনো সন্তানদের তার মায়ের হাতে তুলে দিতে পারলাম না। তুমি তো ডাক্তার, তুমি নিজে অনুভব করেছো যে ডাক্তারদের ইমোশনাল হলে চলে না, কিন্তু আমি তো মানুষ। আমি ধীরে ধীরে বাচ্চাদের প্রতি কেমন যেন ইমোশনালি অ্যাটাচ হয়ে পড়লাম। তারপরেই আমি সেই ঐতিহাসিক সিদ্ধান্তটা নিলাম, এবং অবশ্যই আমার স্বামীর সাথে আলোচনা করে। তুমি তো জানো তিনিও ডক্টর, তবে অমল তখন বিদেশে ছিল। সে শুনে বলল, দেখো, আমার আপত্তি কিছু নেই, তবে বাচ্চা মানুষ করা আর ডেলিভারিতে অনেক তফাৎ। তুমি ম্যাচিওরড, সিদ্ধান্তটা নিশ্চয়ই ভেবেচিন্তেই নিয়েছ। যদি কনফিডেন্ট থাকে তবে আমার কোনো আপত্তি নেই। আমি অমলকে তখন একটা কথাই বলেছিলাম, পৃথিবীর প্রত্যেকটা নারীর ভেতরেই মাতৃত্ব রূপ বিরাজিত। সকল নারী বিভিন্ন রূপে মা হতে চায়। যেমন কেউ গর্ভধারিণী মা, পালিতা মা, একক জননী ইত্যাদি, তেমনি আমি সকলের ধাত্রী মা। আগেকার দিনে যাদের ধাইমা বলা হতো, আমি প্রতিদিন কত শত নবজাতককে পৃথিবীর আলো দেখাই।
সুতরাং সন্তানের বেড়ে ওঠার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে করতে পারবো বলে আমি মনে করি। তারপর নানা কাঠখড় পুড়িয়ে আইনের টালবাহানা কাটিয়ে আমি ওদের দত্তক নিই। ইতিমধ্যেই অমলও দেশে ফিরে আসে, আর যমজ কন্যা সন্তানকে দেখে আকাশের চাঁদ হাতে পেলে মানুষ যেমন খুশি হয়, অমলকে দেখে সেই মুহূর্তে আমার এই অনুভূতিটাই মনে হয়েছিল। ঘন ঘোর বর্ষার রাতে ওরা জন্ম নিয়েছিল বলে ওদের নাম রাখি মেঘ ও বৃষ্টি। মিত্রা ম্যাম ঠোঁটের কোণে হাসিটা বজায় রেখে একটু ভাবুক হয়ে পড়েন। উনি বলেন, জানো বিটপি, আমার এক সময় মনে হয় ভগবান এটাই চেয়েছিলেন। না হলে মেঘনা চাইতেই জলের মতো দুজন স্বর্গের দেবী বিনা আমন্ত্রণে আমার দ্বারে এসে উপস্থিত হয়। আমি আর অমল সিদ্ধান্ত নিই, ঈশ্বর যখন আমাদের মাতা পিতা বানিয়েই দিলেন, তখন আর আমরা নিজের সন্তান নেব না। নিজের ঔরসজাত বা নারীর যোগাযোগই কি শুধুমাত্র পিতামাতার পরিচয়? তা নয়, এই অনাথ দুটির শিশুর মাতা পিতা হয়ে উঠতে পারাও জীবনের এক কঠিন পরীক্ষা। আমরা সেই পরীক্ষায় আস্তে আস্তে সফলতার দিকে এগোচ্ছি। সন্তান নিজের না হোক, আজ মেঘ আর বৃষ্টি আমার আর অমলের জীবনের একটা অংশ। মাতৃত্ব এক ঐশ্বরিক অনুভূতি, যা আমি মেঘ বৃষ্টির মা হয়ে অনুভব করছি। বলতে বলতে ডক্টর মিত্রা আবার ভাবুক হয়ে পড়েন। ওনার চোখ দিয়ে জলের ধারা নেমে গালে বেয়ে গড়িয়ে পড়ে। আনন্দাশ্রু গালে চিকচিক করতে থাকে। কথাবার্তার ফাঁকে একসময় খাওয়া দাওয়া সেরে মেঘ আর বৃষ্টি ডক্টর মিত্রার কোলে এসে বসে। ডক্টর মিত্রা দুই কন্যাকে কোলে বসিয়ে আদর করতে থাকে। দুই সন্তান কোলে বিখ্যাত গাইনোকোলজিস্ট, তার আদর্শ ডক্টর মিত্রা ব্যানার্জি, এক গর্বিত ধাত্রীমা। বিটপির কাছে এক স্বর্গীয় দৃশ্য। সমাপ্ত। গল্প ধাত্রীমা। কলমে সুচন্দ্রা ঘোষাল, কণ্ঠে আমি রোজি। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালো লাগা, ভালোবাসা ও সহযোগিতা আমার পথ চলার সঙ্গী।